হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো আলু ফুলকপি আর বড়ির সবজি। ফুলকপি সবজি বানাতে আমার যা যা লাগছে: ফুলকপি, আলু, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লাগছে বড়ি। একটু ভাজা মশলার জন্য জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। আমি আগে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো কম আঁচে ভালো করে ভেজে নিয়েছি, হালকা লবণ দিয়ে। এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিটাও আমি হালকা করে লবণ দিয়ে ভাজবো। কম আঁচে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি কম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে, আদা বাটা, টমেটোটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। মশলাটা ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এবার আলু ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দেবো। সামান্য একটু জল দেবো। আমার ফুলকপিটা সাঁতলানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। আমার সবজিটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো আছে এখানে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আপনারা ধনেপাতা দেবেন, তাহলে আপনারা ভাজা মশলার বদলে ধনেপাতা কুচিও